ছিল উটটা বড় পাগলামি করতে শুরু করলো। যে উটের সামনে যায় তারে গুতা দেয়, যে উটের সামনে যায় তারে কামড় দেয়, যে উটের সামনে যায় তারা লাথি মারে। উটটা এইভাবে পাগলামি করে বেড়াচ্ছিল। আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দপ্তরে ওই সাহাবী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমার উটটা বড় পাগলামি করতেছে হুজুর, দয়া করে একটু দেখবেননি। আমার নবী বলেন, চলো যাই উটটা দেখে আসি। আমার নবী রহমাতুল লিল আলামিন উটের ঘরের সামনে গেলে সাহাবী নবীজির জামা মোবারকের পিছন থেকে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, দয়া করে ঘরের ভিতরে যাবেন না, কেননা উটটা যারা দেখে তার উপরে আক্রমণ করে। হুজুর, যদি আপনার উপর উটটা আক্রমণ করে বসে, আমি সাহাবী মানতে পারবো না, মানতে পারবো না, আমার জান কুরবান হয়ে যাবে, তবু আমার নবীজির কোনো ক্ষতি হতে আমি দিব না। আমার নবী তার মাথায় হাত বুলায় কয়, পাগলা রে, আমি যেমনি ভাবে তোমাদের নবী তেমনি ভাবে ওটেরও নবী। মক্কাবাসী মদিনাবাসী আমারে চিনে না, কিন্তু সমস্ত পশু পাখি আমারে চিনে। আল্লাহু আকবার। নবীজি রহমাতুল লিল আলামিন উটের সামনে গেলে উটটা নিজের মাথাটা জমিনের দিকে ঝুঁকায়া আমার নূর নবীজির কদম মোবারকে চুমু লাগায় দিছে। কেন নবী ছিল না মানুষ? কেন নবী ছিল? উট হইয়া, পশু হইয়া নবীজি নুরানি কদম মোবারকে চুমু লাগায়া দুইটা পা ভাঁজ করে আদবের সহিত নবীজির সামনে বসে গেছেন। উট বসলেও ওটের মাথা কিন্তু অনেক উঁচু। উটের মাথাটা উঁচু হয়ে থাকলেও ওট মাথাটাকে এইভাবে রাখছে। নবীজি তার কানের কাছে বলে, কিরে কিরে, পাগলামি করো কেন, আক্রমণ করো কেন? সে তো তোমার মুনিব, তুমি তো তার খেদমতে নিয়োজিত, তাহলে তুমি তার খেদমত করো না, পাগলামি করো কেন? উটটা মানুষের মতো বলতে শুরু করলো, নবী গো, এই লোকটা আমার খাবার দেয় কম, কাজ করায় বেশি। হুজুর, লোকটা আমার খানা দেয় কম, কাজ করায় বেশি। আমি দুর্বল হয়ে গেছি হুজুর, পারি না, তবুও সে জোর করে আমার দিয়া কাজ করাইতে চায়। আমার নবী ওঠের মাথায় হাত লাগায় কয়, আমি নবী নির্দেশ দিয়ে গেলাম, মালিক তোমারে ঠিকভাবে খানা দেখ বা না দেখ, তুমি মালিকের খেদমতে নিয়োজিত থাকবা। উট বলে, রহমাতুল লিল আলামিন নবী গো, আপনি যদি বলেন প্রয়োজনে বাকি জীবন কোনদিন কিছু খাবো না, না খায়া হলেও মালিকের খেদমত করব, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাহাবীর ডাক দিয়া কয়, এদিকে আয়। সাহাবী ভিতরে গেলে নবী বলেন, কি ব্যাপার, তুমি তারা খানা কম দাও? সাহাবী কয়, হুজুর, নবী গো, আমি গরিব মানুষ, যতটুকু যোগাইতে পারি ততটুকু দেই। আমার নবী বললেন, তারে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবা, সে যতটুকু খাইতে চায় ততটুকুর ব্যবস্থা করে দিবা। যদি তুমি ব্যবস্থা করতে না পারো, আমি নবী রহমাতুল লিল আলামিনের দপ্তরে খবর পৌঁছাইবা। যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয়, সাহাবায়ে কেরামের কাছ থেকে সদকা কালেকশন করে তোমার জন্য, তোমার ওটের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ রসদের ব্যবস্থা করে দিব, তবু তুমি তোমার উটকে কষ্ট দিবা না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবায়া বাবিলেরা থাকে রওয়া যায়, কবুতরে ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। বাবায়া বাবিলরা থাকে রওয়া যায়, কবুতরে ঠোঁট লাগায়া
গম্বুজ চুমা খায়। ওরে আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীকে চিনলাম না বাবা, যেথায় আছেন শাহে মদিনা, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আছে শাহে মদিনা, ওরে যেথায় আছে শাহে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মসজিদে নববী শরীফে দোতলায় যাওয়ার জন্য লিফটে সিঁড়ি আছে। যতদিন চলি ফিরি শুধু ওদিকে তাকাই, সিঁড়িটা কোথায় যায়, সিঁড়িটা কোথায় যায়। ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জের হাবিবুর রহমান ভাই সহকারে আমরা দুইজনে মিলে কথা বললাম যে চলে লিফটের কাছে যায় দেখি আমাদেরকে উপরে যাইতে দেয় কিনা। লিফটের কাছে গিয়া লিফটে চড়ে উপরে গেলাম মসজিদে নববী শরীফের দ্বিতীয় তলায়। সেখানেও নিচের মতো অনেক বড় নামাজের স্পেস আছে, কিন্তু অনেক মানুষ জানে না, সেদিকে যায় না। নিচে যখন জায়গা সংকুলন হয় না তখন দোতলায় পাঠায় দেয়। মসজিদে নববী শরীফের দোতলায় যায় নবীজির গুম্বজ মোবারকের কাছাকাছি গেলে ওখানে ওয়াল দিয়া রাখছে, গেট আটকানো। নবীজির গুম্বজ মোবারকের ওই সাইডে যাইতে দেয় না। ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া থাই গ্লাস দিয়া নবীজির গম্বুজ মুবারক ভিতর থেকে তাকায় তাকায় দেখলাম, আর এমন একটা আক্ষেপে চিৎকার আসছে রে, নবী গো, যদি আপনার দরবারে একটা কুকুরের মতো থাকতে পারত, সময় শেষ হলে চলে যেতে হবে। ও দয়াল নবীজি, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই, ও মা নবীজি, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আল্লাহ নবীজি দিদার দিয়ে আমাদের সবাইকে ধন্য করে দেয়। আমিন। মুসলমানের ও মুসলমান, আমার রব্বুল ইজ্জত সূরা আনআমের 38 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ কয়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরি ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ বলেন, জমিনে জীবন্ত বসবাস করে, চলাচল করে, বিচরণ করে, তাদের মধ্যে আসমানে উড়ে বেড়ায়, তাদের মধ্যে এমন কোন প্রাণী নাই রে, আমি আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যারা তোমাদের মতো উম্মত নয়, তোমাদের মতো উম্মত নয়। আল্লাহ ইনডাইরেক্টলি মেসেজ দিলেন, তিনি যেমন তোমাদের নবী, আমার হাবিবুল্লাহ তেমন 18,000 মাখলুকাত, আমি আল্লাহর 80,000 আলমের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগতের নবী আমার নবী,
যথেষ্ট হয়। বিশ্ব বলতে শুধু পৃথিবী, এই পৃথিবীর বাইরে তো কিছু নাই। বিশ্ব বলতে পৃথিবী বুঝি, পৃথিবীর বাইরে নয়। বিশ্ব বলতে তো শুধু পৃথিবী বোঝায়। মঙ্গল গ্রহ এই বিশ্বের আন্ডারে না, বুধ গ্রহ এই বিশ্বের আন্ডারে না, বৃহস্পতি গ্রহ এই বিশ্বের আন্ডারে না, ওগুলো আলাদা বিশ্ব। ওই বিশ্ব প্রাণী আছে, সুবহানাল্লাহ কোন। ওই প্রাণীর রব হলেন কে? আর নবী আমার নবী। ওই গ্রহের প্রাণীদের নবী আমার নবী। তাইলে এই গ্রহে আমরা আছি, আমাদের নবী রহমাতুল লিল আলামিন, আসমানের নবী রহমাতুল লিল আলামিন, ফেরেশতাদের নবী রহমাতুল লিল আলামিন। ও মুসলমান, সেজন্য নবীকে বিশ্ব নবী বলা যথেষ্ট নয়। আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন। নবী হলেন বিশ্ব সমূহের রহমত। অর্থাৎ আল্লাহ পাকের সৃষ্টি ৮০,০০০ জগতের সন্ধান পাওয়া গেছে আউলিয়ায়ে কেরামদের জবান মোবারক থেকে, লেখনী কিতাব থেকে জানা যায়, উলামায়ে কেরামদের লিখনী কিতাব থেকে জানা যায় ৮০,০০০ আল্লাহর জগৎ, সৃষ্টি জগৎ পাওয়া গেছে। ওই ৮০,০০০ জগতে আমার নবী হলেন নবী, আল্লাহ হলেন রব। জোরে কন্যা সুবহানাল্লাহ।